নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তালের গজা। তার জন্য আমি তালটাকে চেঁচে মাড়ি বার করে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়েছি, বসিয়ে এক বাটি তালের মাড়িটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার ভালো করে নেড়ে নেড়ে তালটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে ফুটে গেছে। ওর মধ্যে 4 চামচ চিনি দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে 1 কাপ জল দিলাম, দিয়ে ওটাকে ভালো করে নেড়ে ফুটিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর 1 বাটি ময়দা দিলাম, আর 2 চামচ সুজি দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। এবার টাইট ডো হয়ে গেছে, এবার আমি নাবিয়ে রেখে দেব। একটা ডিশের মধ্যে তেল মাখিয়ে নিলাম, নিয়ে ডোটাকে ঢেলে হাতে করে আমি চেপে সমান করে নিচ্ছি। অল্প গরম থাকতেই করতে হবে, নালে শক্ত হয়ে যাবে। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এবার প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম, এবার চৌকো করে কেটে নিচ্ছি। এবার সব কাটা হয়ে গেছে, আমি একটা একটা করে বার করে হাতে করে সাইডগুলো একটুখানি শেপ করে নিলাম, নিয়ে সব রেখে দিয়েছি। এবার আমি চিনির শিরাটা বানাচ্ছি। 1 বাটি চিনি দিলাম, 1 বাটি জল দিলাম, দিয়ে চিনিটা গলে গেলেই আমি নাবিয়ে নেব। রসটা মোটা করার দরকার নেই। এবার ওর মধ্যে 2টো ছোটো এলাচ দিলাম, দিয়ে ভালো করে চিনিটা গলেও গেছে, ফুটেও গেছে। এবার আমি নাবিয়ে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে তেলটা গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তালের গজাগুলোকে আমি দিয়ে ভেজে নিচ্ছি। এবার একটু কম আঁচে ভাজবো। এবার উল্টে পাল্টে ভেজে নিলাম লাল লাল করে। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এরম করে আমি সবগুলোকে ভেজে নেব। এবার সব ভাজা হয়ে গেছে, আমি রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট রসে রেখে দেব। এবার রস থেকে 10 মিনিট পর তুলে নিয়েছি, সার্ভ করার জন্য রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।